হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করব না, আজকে সুন্দর একটা গল্প শেয়ার করব। সেটা হচ্ছে একদম ভালো বলতে পারো, বাট খারাপও বলতে পারো। তো সকালে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে নিলাম, কেননা চা ছাড়া মনে হয় দিনটা একদম অসম্পূর্ণ লাগে। তো এক চা খাওয়ার পরে আজকে ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে চলে যাব হচ্ছে সাভারে। তো কেন যাব সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখানে রেডি হয়ে একদম আমার ছোটো ভাইয়ের বউ সহ, তার বেবিরা সহ, অ্যান্ড হচ্ছে আমি আমার বাবু নিয়ে বের হয়ে গেলাম। আজকে তোমাদের ভাইয়া আছে, শুধু আমি বের হয়ে গেছি ওর সঙ্গে, যেহেতু ও আছে তার জন্য আমি ওর সাথেই চলে গেছি। অ্যান্ড গিয়েছি হচ্ছে আমার আম্মুকে দেখার জন্য, কেননা আমার আম্মু আজ 3 দিন যাবৎ মেডিকেলে ভর্তি আছে সাভার এনাম মেডিকেল কলেজে। তো ওইখানে যাচ্ছি। আসলে আমার মনটা খুবই ছটফট করতেছিল যে কখন যাব, কেন আম্মুকে কখন দেখব, কারণ ওনার একটা ছোট অপারেশন হয়েছে। সবাই আমার আম্মুর জন্য দোয়া করো যেন আল্লাহ ওনাকে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে। তো এতে চলে আসলাম কথা বলতে বলতে মেডিকেলে। আসার পরে একটা সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে শেয়ার করি, আমি বুঝতে পারলাম না, অ্যান্ড হচ্ছে হঠাৎ আমার চোখে দেখা যে জিনিসটা আজকে ঘটছে সেটা হচ্ছে একজন মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ পড়ে গেছে। যে ওনার কি হয়েছে আমি বলতে পারি না। এই যে দুজন লোক লুঙ্গি পরা আছে, ওই যে সাদা লুঙ্গিওয়ালা উনি, এই যে আমি এখন ভিডিওটা যে ঘোরাবো, এই যে ফোনটা ঘুরাইছি এর মধ্যে উনি পড়ে গেছে। আমি আর ফোনে ক্লিপ নিতে পারি না, আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। আর আমি হঠাৎ এই প্রথম দেখলাম যে একজন মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে গেলে যে উনি শেষ হয়ে যায়, এটা আমি বুঝতে পারি না। তো আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুক, পরে কী হয়েছে বলতে পারি না। তো কেবিনে যাওয়ার পরে দেখলাম আম্মুকে নাস্তা দিয়ে গেল, বিস্কিট আর চা। তো আমি এখানে ভিডিও নিলাম, আমার কাছে ভালোই লাগলো বিষয়টা। তো আম্মু তো এগুলো খায় না। তারপরে হচ্ছে আমি এখানে গরম পানি নিয়ে নিলাম, নেওয়ার পরে চাটা খেয়ে নিলাম, খুবই ভালো লাগছে। শুধু টি প্যাক আর হচ্ছে চা দিছে। তো ওইখানে আবার আমার ভাইয়ের মেয়েটাও কান্নাকাটি করতেছিল, পরে ওরা আমি কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ও একদম চুপ হয়ে গেছে। আসলে রক্ত এটাকেই বলে। ও একদম চুপ হয়ে গেল, বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো। আর এই যে আমার কি বলবো, আমার রাজা এটা, ও তো মেবি খুবই খুশি, বাহিরে বের হলে ওর অনেক ভালো লাগে। তাই আমরা বাইরে বসেছিলাম কিছুক্ষণ, বসে থাকার পরে হচ্ছে আম্মুর সাথে কথা বলতে দিল এবং আমরা কেবিনে গেলাম, গিয়ে ওনার সাথে কথা বললাম। তো যাওয়ার পরে যে আমার আম্মুকে একটা হাসানোর চেষ্টা করতেছিলাম, মন খারাপ করে বসেছিল এবং উনি খুবই চিন্তিত ছিল যে কীভাবে কী আসলে ওনার ডায়াবেটিক্স, এর জন্য কোনো একটা প্রবলেম হলে সঙ্গে সঙ্গে এটা আর কি মানে রিয়াকশান দেয়, এটাই হচ্ছে বড় বিষয়। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করো, অ্যান্ড সবাই ভালো থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আলহামদুলিল্লাহ আম্মু এখন অনেকটাই সুস্থ।